মেংইউ, তুমি এখানে কেন? আমাকে মাফ করে দিন। হ্যাঁ, আমি মহারানী এরকম চায় যে আমি আর আপনি, আমি এখনো পর্যন্ত কুমারী, একটা সম্ভ্রান্ত পরিবারের। আপনি, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে সন্তান দিতে পারি। আমি ওই মহারাজ, আপনি কি পর্বতের দিকে যাচ্ছেন? অনেকেরই কিছু গুপ্ত রোগ হয়ে থাকে, আমি এই যাবো আর ঔষধি নিয়ে আসবো। মহারানী, শোনো, তুমি মহারাজের জন্য সন্তান জন্ম দিলে সেটা পিং বংশের জন্য তোমার অবদান হবে। বোন, আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকবো, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, আর আপনার মন জয় করে থাকবো, আর আপনাকে অবমাননা করার সাহস পর্যন্ত করব না। আমার বিশ্বাস আছে। বোন, আমি ফেং সুংজিও, অসুবিধার জন্য ক্ষমা চাইছি মহারাজ, আমায় ক্ষমা করে দিন। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ মহারাজ। ধন্যবাদ মহারাজ। নিজের খেয়াল রাখবেন মহারাজ। বন্ধুরা, মেং পর্বতের নিচে একটি ভালো জায়গা আছে, তোমরা সেখানে গিয়ে বসবাস করতে পারো। সবাই সেখানেই যাও। ঠিক আছে মহারাজ। ঠিক আছে মহারাজ। ঠিক আছে মহারাজ। আপনি সুরক্ষিত মহারাজ, নিজের খেয়াল রাখবেন। নিজের খেয়াল রাখবেন মহারাজ, খেয়াল রাখবেন। সাবধানে থাকবেন। মহারাজ, একটা খবর আছে, যে দুধকে তিয়ানওয়ান পাঠানো হয়েছিল তাকে রাস্তাতেই মেরে দেওয়া হয়েছে। ওকে নিয়ে যাও। ঠিক আছে।
ওর হত্যাকারী একজন বিশ্বাসঘাতক ছিল, তবে মনে হয় এর আক্রমণের সঙ্গে কোনো সংযোগ নেই। মহারাজ, খুনি কিন্তু খুবই জেদি, ওকে আমরা এইভাবে এড়াতে পারি না। হ্যাঁ মহারাজ, এই হত্যার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আমার মতে কিয়ান রাজ্য থেকে সাহায্য চাইতে হবে। ওই দুধকে মাঝ রাস্তায় মেরে দেওয়া হয়েছে। নিশ্চয়ই ও কিয়া রাজ্যকে ভয় পায়। যদি আমরা সাহায্য চাওয়া ছেড়ে দিই তাহলে বেঁচে থাকার আশা করা উচিত নয়। ঠিক বলেছ। আক্রমণ থামানোর জন্য সেনাপতি গং, আপনি কিয়াং রাজ্যে গিয়ে ওদের থেকে সাহায্য চান। আগে আর তুমি কিয়ানের মহারাজকে একটি পত্র লেখো, সবকিছু যেন পরিকল্পনা মাফিক হয়। মন্ত্রী হান, আগে তুমি বিশেষ করে পাহাড়ি এলাকার দিকে যাবে। ঠিক আছে মহারাজ, এরকমটাই করবো। আগে আর শোনো, হ্যাঁ। তুমি নিজের পর্যবেক্ষণটা ভালো করে করবে। তোমাকে কোথায় যেতে হবে, হ্যাঁ আমি সেটা জানিছি। ঠিক আছে, আগে আর শোনো সেনাপতি রেন, যা আপনি বলবেন। তোমার কি নিজের প্রাণের কোনো মায়া নেই? তুমি এত জেদি কেন? জুনায়ুজু ওয়াং লিওর হত্যা করেছে, জাও লি রাজা লির হত্যা করেছে। এইসব হত্যার পেছনে একটা বড় কারণ আছে। হ্যাঁ। আমাকে মারতে পারলে কি তোমার কোনো বড় উদ্দেশ্য সাধন হবে? ফ্যাংশুই তোমার প্রত্যেকটি ইচ্ছে পূরণ করবে। খুবই দুঃখের কথা, যদি তুমি আমায় মেরে ফেলো তাহলে নিজেও বাঁচতে পারবে না। যদি তুমি আমায় অনুসরণ না করো তাহলে তোমায় জীবনদান দেব। দ্বিতীয়বার ভেবে নাও। মহারাজ তোমাকে 2 বার ক্ষমা করেছেন। তুমি কি এই নোংরা শত্রুর জন্য মরতে চাইছো নাকি ভালো লোকের সঙ্গে বাঁচতে চাও? আমায় কেউ আপনাকে খুন করতে পাঠিয়েছে, অপরাধের জন্য ক্ষমা করবেন। চলো ওঠো। জিগুইকে কেউ আমায় মারতে বলেছিল যাতে চু সৈন্যদের খুশি করতে পারে। যদি এই রহস্য উদ্ঘাটন না হতো তাহলে হয়তো আমি মারাই পড়তাম। না, অনেক লোকেরা এই রাজ্যকে অধীন বানানোর চেষ্টা করেছে। স্বর্গীয় মহারাজের মৃত্যুকে এর সাথে জুড়ে দেখো। তুমি যদি অস্থির হও তাহলে তুমিও মারা যাবে। যদি এবার সমস্যার সমাধান না হয় তাহলে জিগিউ অন্য কাউকে পাঠাবে, আর প্রত্যেকে হয়তো আমায় ছেড়ে দেবে না। এটা বেকার। আমাকে এটা করতেই হবে। ভালো করে ভেবে দেখো। আমার হাতে সময় তুমি নেই। এটা না করতে পারলে তো? আমার একটা পরিকল্পনা আছে। কিরকম পরিকল্পনা? এটি গুপ্ত কথা, আমি বলতে পারবো না। তুমি সেনাপতি গং, আগে আমার সাথে শহরের বাইরে এসো। আগে আর তুমি মহারাজ, বুঝো দয়া করে। ঠিক আছে। সেনাপতি গং, রাস্তায় সামনে যদি সেনা পেয়ে যান তাহলে তাড়াতাড়ি ফেরত আসবে। আগে মহারানী, বুঝতে পেরেছি। সেনাপতি রেন, বলুন মহারানী। মহারাজ দয়ালু, তুমি ওনার সাথে ফেইন যাবে। যদি পরিস্থিতি বদলে যায় তাহলে নিজেই সিদ্ধান্ত নেবে, নিজের হিসেব মতো। আমি বুঝে গেছি মহারানী, আমি এই কথাটা আর খেয়াল রাখবো। আসছি। এটাতে নবনের তরফ থেকে মহারাজের জন্য পত্র আছে। তুমি নিজেই ওনাকে নিজের হাত থেকে এটা দিয়ে দিও। ঠিক আছে মহারানী, আসছি।